আমিও দোষী, তার শাস্তি পেতে হলে দুজনেই পাবে। আরো ছোট বিজুরি মাথার গুঁড়ো আছে, দরকার হলে ওদের গায়ে দিয়ে দাও, কিন্তু মাটন কোথাও যাবে না। না 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 না, এত অল্প শাস্তিতে তো সবটা মিটতে পারে না। সন্ধ্যার কত বয়স, কতটুকু মেয়ে? ওই বুড়ো মানুষটার ওপর যা ঘটেছে সেটা কি সন্ধ্যার ওপর ঘটছে? এটা কি হওয়া সম্ভব? এটা কি কোনো তুলনা হলো? ওর গায়ে জল বিছুটি দেওয়া আর এটা কি এক হলো? আমি কি ইচ্ছা করে বুড়ো মানুষের স্নানের জলে বিছুটি মিশিয়েছি নাকি? উনি যে আমার দিকে চিড়ে ছুঁড়ে মেরেছিলেন তার বেলা। বিশু ঠাম্মি, তুমি ওনাকে চিড়ুড়ি ছুঁড়ে মেরেছো? আমি কি মিথ্যা বলছি? মা সরুন, মন মিথ্যা বলছি নাকি? মেজকাকে জিজ্ঞেস করুন না, মেজকা তো সাক্ষী আছে, মেজকা বলুন না। দেখাচ্ছি দেখাচ্ছি তোমাকে, বেরাও বেরাও। মাথা নেড়ে না মিচকা, মুখ খুলে বলো, তোমার সামনে কি ঘটেছে এই ঘটনাটা? হ্যাঁ, আমার সামনেই ঘটেছে। বারবার তোমাদেরকে বারণ করেছিলাম, আমি বলেছিলাম যে থামো, কিন্তু তোমরা কেউ শুনলে না। কেন পিসি ঠাম্মি, আমার বলার পরেও কেন তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে গেছো? তুমি, মেজকা, ছোটকা, পিসিমণি সবাই মিলে তোমরা আমার কথা একবারের জন্য থামলে না। কিন্তু সন্ধ্যা, ও আমার কথা একবারে থেমেছে, জানো? ও সব জানতো, কাউকে কিচ্ছু বলেনি। তো কেন বলেনি জানো? কারণ আমি ওকে মুখ বন্ধ রাখতে বলেছিলাম, যাতে বাড়িতে অশান্তি না বাঁধে। আরে তোমরা বড়, তোমাদের যাতে অপমান না হয় তাই জন্য মুখটা বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু তোমরা থামলে না, শেষে এসে চিরুনি ছুঁড়ে মারলে তোমরা। উনি তো তোমার হাঁটুর বয়সী পিসি ঠাম্মি। শোন শোন নীল, আর কোনো কথা আমি শুনবো না পিসি ঠাম্মি। মা আপনাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু আমি বলছি এবারে আপনাকে, মুখটা খুলুন। আর আমি আপনাকে আটকাবো না। আরে মুখ খুলুন। যাতে যাতে সময় মতো পুজোতে না বুঝতে পারে, তাই একটু পিসিমণি আমাকে বলেছে হাসাতে, জানতো জানতো খোঁড়া হাসাতে বলেছে। 21টা হাস হাঁটতে হবে, তার মধ্যে নাকি একটা হাঁস খোঁড়া হবে। সুবচনী পুজোতে মোট লাগে হচ্ছে 21টা হাঁস, যার ভেতর থেকে 20টা হবে আস্ত, একখানা হবে খোঁড়া। আর সমস্ত হাঁস কিন্তু জোগাড় করে আনতে হয় সেই বউকে। এইটুকুও জানতে না? আমি যখন সময় মতো চলে আসি, তাতেও যখন কাজ হয়নি, তখন ওরা অন্য প্ল্যান করলো। ওরা ঠিক করলো যে ছোটকাকে অসুস্থ করে দেবে। ছোটকা তো সেই মতো অজ্ঞান হয়ে গেল। আপনি জিজ্ঞেস করুন নীলবাবুকে, নীলবাবু তো গেছিল ছোটকাকে উদ্ধার করতে। আমি আপনাকে তখন বলছিলাম না মা, যে আমি ওনাকে ঠিক খুঁজে আনবো। কেন বলছিলাম? কারণ তখন ওখানে ছোটকা অজ্ঞান হয়ে পড়েছিল। আপনার ওই যে কিছুক্ষণ আগে ছোটকা নালিশ করলো না, যে আমি নাকি জুতো ছুঁড়ে মারতে গেছিলাম। বিশ্বাস করুন না, আমি মারতে যাইনি, আমি জুতো শুকিয়ে জ্ঞান ফেরাতে গেছিলাম। আমি তো এমনি এমনি করিনি মা। আপনি শুনবেন কেন আমাকে এই কাজ করতে হয়েছে? মায়ের মাথা ঘুরছে, এই অবস্থায় এত দূর গাড়ি করে নিয়ে যাওয়া যাবে না। এই জুতোতেই কাজ হবে, দেখি জুতো ওরে বারে, জুতো খাবো না রে। এই সব কিছু পিসিমণি আর পিসি ঠাম্মির বুদ্ধিতে হয়েছে মা। বড় পিসিমা দীর্ঘদিন ধরে বিচার করি, তাই বিচারের সময় চোখ কান খোলা রাখতেই হয়।
আপনার মুখ দেখে তো মনে হচ্ছে সন্ধ্যা ভুল করেনি। সব বাদই দিলাম, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি ওকে মারতে গিয়েছিলেন। গুরুজনেরা নিজেদের সম্মান রাখতে না পারলে, অশ্রদ্ধা করার মতো কোনো কাজ করলে ছোটরা শ্রদ্ধা করবে কেন? সন্ধ্যা তো সেই তুলনায় কিছুই করেনি, অন্তত আপনাকে মারতে তো যায়নি। বিচার তো বদলাতে হবে মনে হচ্ছে। আপনি গুরুজন, আপনাকে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারি না, কিন্তু যে শাস্তি দেব আপনাকে মাথা পেতে নিতে হবে। বলো বলো কি শাস্তি প্রাপ্য আমার? দুটো শাস্তি আছে। এক, আপনি বৌমার মা দিদিকে এখানে ডেকে পাঠিয়েছেন, আবার এই মেয়েদের মজলিস শুরু হবে, আর এবার আপনি গাইবেন, বৌমা নাচবে। দুই, আপনি যে চিরুনি ছুঁড়ে আমার বৌমাকে মেরেছেন সেই চিরুনি দিয়েই রোজ দুবেলা বৌমার চুল বেঁধে দিতে হবে। এটা কি শাস্তি হলো ম্যাডাম? কঠিন শাস্তি দিলে ওনার মন বৌমার উপরে আরো বিরূপ হবে, আরো ক্ষতি করতে চাইবেন, আর আমি তা চাই না জালাময়ী। আমি চাই ওরা কাছাকাছি আসুক। পিসিমা যদি একবার বৌমার গুণ দেখতে পায়, দেখিস উনি ভালোবেসে ফেলবেন, সেটাই আমি চাই। তোমার চাল আমি বুঝতে পেরেছি বিজয়া। এইভাবে সন্ধ্যার আর আমার মিল করাতে চাইছো তো? দেখো, এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। সন্ধ্যার আর আমার ভাব হলে তোমার কি অবস্থা হয় সেটাও দেখো। সন্ধ্যাকে ভালোবেসে তোমায় শেষ করব বিজয়া। 5 মিনিট সময় পাওয়া যাবে? একটু জলে ডুব দিয়ে গায়ে জ্বালা মেটাতাম। মানে আমিও যেতাম আর কি। প্রত্যেকবার ওই সন্ধ্যাটা বেঁচে যাচ্ছে, কিছুতেই বিদায় হচ্ছে না। হয় পিছু ঠাম্মিরা কিছু ভুল করছে, না হলে মা সব দোষ নিজের দিকে টেনে নিচ্ছে। আর ওই সার্কাস কুইনটাও তো তুমছ, ওকে কে বলেছিল সব পাউডারগুলো নিজের গায়ে মেখে নিতে? এখন সারা রাত নেচে নেচে বেড়াবে পুরো বাড়ি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি এখানে কাজ করতেছি। এই আপনার এই সার্কাস কুইন থেকে ডান্সিং কুইন হয়ে শান্তি হয়নি না এখনো? না রে বাবা, আপনি আবার এসেছেন এখানে যাতে আমি সারা রাত ঘুমোতে না পারি না? আপনি ওইদিকে কেন যাচ্ছেন? ওটা আমার আলমারি, আপনি জানেন না? জানি 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 হুলো মশাই, ঘর আপনার, আলমারি আপনার, বউ আপনার, তাই বউয়ের শাড়িগুলো আপনার। ওই শাড়িগুলো এখানে কি করছে? কখন এলো ওই শাড়িগুলো এখানে? কি করে বলবো বলুন তো হুলো মশাই, আমি তার সময় দেখিনি, আর এখন সময় আমার ভেবে ভেবে বলার মতো সময়ও নেই। আপনি এক কাজ করুন, গালে হাত দিয়ে বসে বসে সময়টা ভেবে বের করে নিন। আমি যাই, আমাকে গা দিয়ে শাড়ি পাল্টাতে হবে। ওরে বাবা রে, বন্ধ করে নেবেন আপনি। আর একটা কথা আপনাকে না বলে পারছি না, ওই তখন আপনি কি সুন্দর করে আমাকে বললেন, মুখ খুলুন, পুরো চুমু। হোয়াট? চুমু? সোজা চুমু বলে দিল? শেমলেস ওয়াইল্ডলেস মেয়ে কথা।
ব্যাপার বলতো রিন্টু, এত কিছুর পর সন্ধ্যা বড় পিসির সঙ্গে এরকম গদগদ দেখছি। ঠাকুর তোমায় আমায় জুড়ে দিয়েছেন। যতই ঝটকা মারো আমার অত সহজে ঘাট থেকে নামাতে পারবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।